হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক বন্ধুরা। তো অ্যাকচুয়ালি আজকে এই ভিডিওতে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অযোগ্য সিনেমাটা হিট হয়েছে না ফ্লপ হয়েছে, এখনো পর্যন্ত 4 দিন 5 দিনের যা রেসপন্স রয়েছে, বক্স অফিস যে টোটাল কালেকশন রয়েছে এবং প্রোডাকশন হাউস থেকে একদম উইথ প্রুফ প্রমাণ স্বরূপ কিন্তু তোমাদেরকে বলে দেব যে সিনেমাটা হিট হয়ে গিয়েছে কি না। অ্যান্ড আর একটা আপডেট দেবো তুফানি ঝড়ের আপডেট, অর্থাৎ মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার একটা ভয়ঙ্কর আপডেট, যে আপডেটটা আমি জাস্ট কিছুক্ষণ আগে পেলাম। আমার একটা খুব প্রিয়, খুব ক্লোজ, খুব কাছের বন্ধু, কাছের ভাইয়া রয়েছে, তার বাড়ি বাংলাদেশে। তো সেই বাংলাদেশ থেকে খুব ভালো সুন্দর একটা পরিচয় হয়ে গিয়েছে, আলাপচারিতা হয়ে গিয়েছে সুইট ভাইয়া। সেই সুইট ভাইয়া কিন্তু আমাকে জাস্ট কিছুক্ষণ আগে একটা ভয়ঙ্কর লেভেলে একটা বিগ এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিয়েছে। সেটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং আমি জানি যে সুইট ভাইয়া কখনো ভুলভাল তথ্য দেয় না, একদম সঠিক, একদম অথেন্টিক যে কোনো তথ্য, সত্যি জিনিসটা কিন্তু সে তুলে ধরার চেষ্টা করে, সেগুলোই দিয়ে থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা কিন্তু হিন্দিতে রিলিজ করছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, মেগাস্টার সাকিব খানের ফার্স্ট এরকম কোনো সিনেমা আসতে চলেছে প্রবাবলি, যেটা কিনা হিন্দিতে রিলিজ করবে। অ্যান্ড শুধুমাত্র প্যান ইন্ডিয়া নয়, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি রিলিজ করছে 28শে জুন, অর্থাৎ 28th of জুন। সারা ওয়ার্ল্ড জুড়ে ইন্টারন্যাশনালি, কানাডা, ইউএসএ, ঠিক আছে, ব্রিটেন, বিভিন্ন জায়গায়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দেশে বিদেশে কিন্তু রিলিজ করছে তুফান। অর্থাৎ তুফান যে একটা গ্র্যান্ডে করা হয়েছে, একটা বিগ বাজেটের ছবি তুফান, এবং সাকিব খানের যে কি ফ্যান ফলোয়ার রয়েছে দেশে এবং বিদেশে, সেটা বোধহয় আরও একবার প্রমাণ করে দেবে। তার কারণ ফরেনাররা যারা বাইরে রয়েছে, যারা বাঙালি, ঠিক আছে, বাট তারা মিস করে, ঠিক আছে, বাংলা সিনেমা, সাকিব খানের সিনেমা তারা হয়তো মিস করে, বাট আর মিস করার কোনো কিছু নেই। চরকি, আলফা অ্যান্ড এসভিএফ প্রোডাকশন হাউস তারা কিন্তু একসাথে ঠিক করে ফেলেছে যে তারা ইন্টারন্যাশনাল রিলিজ করাবে অ্যান্ড হিন্দিতেও কিন্তু রিলিজ করবে মেগাস্টার সাকিব খানের এই তুফান সিনেমাটা, যে সিনেমাটার ডাইরেকশনে রয়েছেন রায়ান রাফি স্যার, অ্যান্ড চঞ্চল চৌধুরী তো অভিনয় রয়েছে, মিমি রয়েছে, সবাই রয়েছে একসাথে। এবং সবচেয়ে বড় কথা, ওই যে নামটা সাকিব খান, নামটাই না যথেষ্ট না। তোমরা ভেবে দেখো, একটা নাম যার নাম সাকিব খান, সেই নামটা একটা সিনেমার সাথে যুক্ত থাকলে সিনেমাটার হাইপ আরো শত অংশে বেড়ে যায়। এটা কিন্তু ফ্যাক্ট। সাকিব খানের ব্র্যান্ড ভ্যালু বা সাকিব খানের সেই যে পাওয়ারটা, সাকিব খানের যে স্টারডামটা, সেইটা কিন্তু বারবার প্রকাশ পায়। সেই জন্যই এসভিএফ এই রিস্কটা নিচ্ছেন এবং তারা জানে যে ঝুঁকিপূর্ণ হলেও এটা যদি একবার ইন্টারন্যাশনালি ক্লিক করে যায় না, তাহলে কিন্তু তারা আরো ভালো ভালো কিছু গ্র্যান্ডার স্কেলের সিনেমা, আরো ভালো ভালো কিছু অ্যাকশন সিনেমা নেক্সট টাইমে সাকিব খানকে নিয়ে করতে বাধ্য হবে বা করবে ইনফ্যাক্ট। সো সুইট ভাইয়া দারুণ একটা নিউজ দিয়েছে, হিন্দিতে রিলিজ করছে তুফান। তার কারণ আমরা জানি যে সাকিব খানের ইন্ডিয়াতে অনেক ফ্যান ফলোয়িং আছে, বাট তোমরা সবাই জানো যে ইন্ডিয়ার অ্যাকচুয়ালি হিন্দি ভাষার লোকেরা কিন্তু বেশি থাকে, আমাদের এখানে যে দর্শকরা। তো সেটা যদি হিন্দিতেও ঠিকঠাকভাবে ক্লিক করে, যদি গল্পটা স্ট্রং হয়, তাহলে কিন্তু বস দারুণ জমে যাবে। জানি না ডাবিংটা কে করবে, ঠিক আছে, বাট যাই হোক, দারুণ কিছু কিন্তু হতে চলেছে, ব্লাস্টিং একটা কিছু হতে চলেছে। আর মাত্র 3 দিন বাকি রয়েছে, ভাবতে পারছো। আই এম সো এক্সাইটেড, উই আর সো এক্সাইটেড অলসো, যে সাকিব খানের তুফান সিনেমাটা আসতে আর 3 দিন বাকি রয়েছে। ঈদুল আধাতে জাস্ট ধামাকেদার কিছু ঘটে যাবে বাংলাদেশে, ইন্ডিয়াতে। অ্যান্ড 28 তারিখে তো ইন্টারন্যাশনাল রিলিজ করছে, তোমাদের সেটা জানিয়ে দিলাম। তো বিভৎস লেভেলের খুশি রয়েছি, এনার্জেটিক রয়েছি। অ্যান্ড সেকেন্ড যে আপডেটটা দেবো তোমাদেরকে সেটা হচ্ছে অযোগ্য সিনেমার প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবিটা, যে ছবিটা রিলিজ করে গিয়েছে। আমরা সবাই জানি যে এতটা ভালো রেসপন্স পাচ্ছিল হল কালেকশনের, বক্স অফিসের দিক থেকে আমি তোমাদের আপডেট দিচ্ছিলাম। তো তোমাদের বলে রাখি যে 84 লক্ষ টাকা কিন্তু এই মুহূর্তে কালেকশন করে নিয়েছে অযোগ্য সিনেমাটা, আজকের যেটুকুনি দেখলাম অ্যাডভান্স বুকিং। এবং তোমাদেরকে একটা কথা বলে দিই, সুরিন্দার ফিল্মস থেকে কিন্তু, অর্থাৎ প্রোডাকশন হাউস, অযোগ্য সিনেমার যারা প্রোডাকশন হাউস রয়েছে, তারা কিন্তু অলরেডি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে অযোগ্য সিনেমাটা কিন্তু হিট করে গিয়েছে। ইয়েস, দেখো তোমরা নিজের চোখে দেখো যে তারা কিন্তু কি লেভেলের, ভাই ভাবতে পারছি না আমি যে 4-5 দিনের মধ্যে হিট ভার্ডিক্ট পাওয়া মুখের কথা নয় বন্ধুরা, ঠিক আছে। একদম অরিজিনালি অথেন্টিক আপডেট দিয়ে দিলাম, এক্সক্লুসিভ আপডেট।
অযোগ্য সিনেমা প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম সিনেমা অযোগ্য, যেটা 7 তারিখে রিলিজ করেছে, সেটা কিন্তু আজকে 12 তারিখ, আজকে কিন্তু হিট ভার্ডিক্ট পেয়ে গেল। চারিদিকে ছড়িয়ে গেছে এই নিউজটা, তোমরা সবাই জানো যে হল মালিকরা খুবই খুশি। তো এটা তো বলা যেতেই পারে যে টলিউড ইন্ডাস্ট্রিতে আবারও লক্ষ্মী লাভ হলো, এবং সেটা কোনো অংশে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার সেই কেমিস্ট্রি, সেই জুটিটা আবার ফেরত আনলো। লক্ষ্মী লাভ কিন্তু দিল সেই প্রাক্তনের পরে, দৃষ্টিকোণের পরে আবারও। এটা কিন্তু দারুণ একটা সুখবর, এবং সুপার হিটের পথে কিন্তু অযোগ্য এবং ব্লকবাস্টার হিট করবে। আমার যা মনে করছে যে 1 কোটি তো ক্রস করে যাবে আর 2 দিনের মধ্যে, ঠিক আছে, 1 কোটি ক্রস করে বেরিয়ে যাবে। আমার যা মনে হচ্ছে যে রেসপন্স আজকে জামাই ষষ্ঠীর বাজার, অনবদ্য একটা রেসপন্স, বুমেরাংও দারুণ রেসপন্স করছে, দারুণ লোকে হলে গিয়ে দেখছে, এবং অযোগ্য সিনেমাটা তো দারুণভাবে বিভৎস লেভেলের কালেকশন করছে, যেটা দেখে দারুণ লাগছে যে এই যে স্রোতটা বাংলা সিনেমা দেখার, যে লোকের চাহিদা, ভালো কন্টেন্ট থাকলে, ভালো গল্প থাকলে, ভালো জুটি থাকলে, ভালো অভিনেতা অভিনেত্রীরা থাকলে, তাহলে সিনেমাটা হিট করবে না কেন, তাই না? ভালো বাংলা ছবি দর্শকরা দেখতে পছন্দ করে, সেটা বোধহয় আরও একবার প্রমাণ করে দিল এই অযোগ্য জুটিটার যোগ্যতাটা কতটা। তো বন্ধুরা, দারুণ খুশি আমি, এই আপডেটটা আমায় পাঠিয়েছে সবার প্রথমে কার্তিক ভক্ত বলে আমার একটা খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু। সে সবসময় আমাকে আপডেট দিতে থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়ায়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কার্তিক, এভাবে পাশে থেকো। অ্যান্ড তুমি স্ক্রিনশট দিয়েছো, আমি দেখেছি যে তুমি কতটা খুশি। ইনফ্যাক্ট সবাই খুশি, বুমবাদার ফ্যান্সরা খুশি যে এতটা তাড়াতাড়ি তারা মানে সিনেমাটাকে হিট করাতে পেরেছেন। সাধারণ দর্শকদের ক্রেডিট অবশ্যই, বুমবাদার ফ্যান্সদেরও ক্রেডিট রয়েছে। তো দারুণ দারুণ লাগছে আজকের দিনটা, ভীষণ খুশি আজকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।